একজন সাহাবী, যুবক মানুষ, 20 বছর বয়স, ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করলেন। এরপরে নিজের জেঠার কাছে বা চাচার কাছে মানুষ হলেন। চাচার কাছে যখন মানুষ হতে লাগলেন, 20 বছর বয়স হয়ে গেল। চাচা সকল কিছু দেখাশোনা করেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী, আমি ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ বলেন। চাচাকে গিয়ে বললেন, ও আমার চাচা, আমি তো ঈমান গ্রহণ করতে চাই, কারণ আমি তো মনে করে নিয়েছি, আমি ভেবেই নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা নবী। সুবহান। চাচা চলেন না একসাথে ঈমান গ্রহণ করি। এবার সেই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার চাচা ডেকে বলছে, কি বলছো ভাতিজা? একবার এই কথা মুখে এনেছো, আরেকবার মুখে আনতেও যেও না, কারণ ঈমান আনলে, যদি ঈমান তুমি নিয়ে আসো, তাহলে ছোট্টবেলায় তোমার বাবা ইন্তেকাল করেছে, এরপরের থেকে আমি তোমাকে বাড়ি দিয়েছি, জায়গা জমি দিয়েছি, উট দুম্বা দিয়েছি, ঘোড়া দিয়েছি, তোমার পরনে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া। তুমি যদি মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করো, এর পরিণতি হবে তোমাকে সব কিছু আমাকে আবার ফেরত দিতে হবে। সাহাবী তখন নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলতেছে, সব ফেরত দিয়ে দিলাম, আল্লাহু আকবার, তবু আমি ঈমান আনয়ন করব। আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি কোরআনে কারীমের আলোচনা শুনে, অর্থাৎ এই যে সূরাতুল আসরের আলোচনা এখানে হবে, এখান থেকে যে মাসআলাগুলো বের হবে, যে আমলগুলো বের হবে, এই আমলগুলো শোনার পরই এখনো আমল করে নাই, শুধু নিয়ত করে মাহফিলের প্যান্ডেল থেকে বের হবে, এখনো কি শুরু করে নাই? আমল শুরু করে নাই, শুধুমাত্র শুনেছে। এতটুকুন কথা শোনার পরে আমলের নিয়ত করে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত। ওই বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন সূরা থেকে কথা শুনছি আমরা? সূরাতুল আসর। এই আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে কারীমের 114টি সূরা মহান রব্বুল আলামিন অবতীর্ণ না করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সূরাতুল আসর যদি মানব জাতির জন্য আল্লাহ পাক নাজিল করে দিতেন, মানব জাতির হেদায়েতের জন্য সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কম গুরুত্বপূর্ণ সূরা নয়, হয়তো ছোট সূরা, কিন্তু অনেক গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, চলেন আর ভূমিকা নাই, সরাসরি তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলছেন ওয়াল আসর। ওয়াও কাসমিয়া, এটা ওয়াল আসর মানে হলো সময়ের কসম, মহাকালের কসম। জোরে বলেন আল্লাহু আকবার। সময়ের কসম যে আল্লাহ পাক করলেন, সময় কি কম দামি নাকি? কথা কয় না, কম দামি? আমার কাছে মনে হয় না শুধু সকল মানুষ এটা অনুধাবন করতে পারবেন। সময় হচ্ছে আমাদের জীবনের সবচাইতে দামি বিষয়, ঠিক না ঠিক বলেন? উপশহরের এই 10 তলার বিল্ডিং গুলো যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আর আপনার হাতে যদি সময় না থাকে, এই বিল্ডিং লিখে দেওয়ায় কোনো লাভ হলো নাকি? লাভ হবে? এই জন্য শায়ের বলছেন, আগা হাপনে মাউত সে
आगाह अपने मौत से कोई बशर नहीं, सामास हो बरस के है पल की खबर नहीं। সময় যে তোমার ফুরিয়ে যাচ্ছে, এক সময় এই সময় ফুরিয়ে ফুরিয়ে যেতে যেতে এক সময় মৃত্যুর পালকি তোমার গেটে এসে দাঁড়াবে, এই খবর কি তোমার আছে? আল্লাহু আকবার বলেন। মৃত্যু সম্পর্কে চিন্তা করার দরকার আছে না নাই? ওয়াল আসর মানে কি? সময়ের কসম। এই সময়টা কোন সময়? এই ব্যাপারে তিনটা মতামত পাওয়া যায় তাফসীর গ্রন্থে। কয়টা বলেন? আরো জোরে কয়টা? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে বলেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বলতে দাহার বুঝিয়েছেন। দাহার মানে লম্বা সময়। এখানে আলেম ওলামা আছেন দুই সাইডে। দাহার মানে যুগকে বোঝানো হয়। কি বোঝানো হয় বলে? কয় বছরে এক যুগ হয়? 12 বছরে এক যুগ। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে লেখেন, এই আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময়কে বুঝিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কিসের জন্য এত অহংকার করে? মানুষের জীবনের আগে কি এমন লম্বা যুগ সময় তার জীবনে অতিবাহিত হয় নাই, যেই সময়টা সে উল্লেখ করার মতো কিছুই ছিল না? ঠিক না ঠিক বলেন? আজকে আপনার বয়স হচ্ছে ধরে নেন 50। আজ থেকে 50 বছর আগে আপনার কি কোনো নামগন্ধ ছিল? কিন্তু পৃথিবী ছিল, মহাকাল ছিল, মহাসময় ছিল। ইমাম সুয়ুতী বলেছেন, এই আসর বলতে মহান রব্বুল আলামিন হয়তোবা যুগকে বুঝিয়েছেন। 2 নম্বর মতামতের ব্যাপারে তাফসীরকারকরা বলেন, তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন, এই সময় বলতে সময় বুঝিয়েছে আস-সাআহ, কিয়ামতের সময়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের সময় কোন সময় বলেন? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? এবং স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনিও বলতে পারেন না। কিয়ামতের সময় সম্পর্কে অবগত কে আছেন? সবাই বললেন না। আল্লাহর নাম নিতে কৃপণতা করা যাবে না। সবাই বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি কি জানেন এইটা কোন সময়? কিয়ামত একদিন ঘটে যাবে। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, যেই দিন আমার নির্দেশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ সেই দিন কথাই বলতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর মতামত এটা ছিল। আসরটা কোন সময়? তাফসীরকারকদের সম্রাট মাথার মুকুট আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, তিনি নিজে বর্ণনা করে বলছেন, এই সময়টা হলো সেই সময়, হুয়াল ওয়াক্তু বাদা যাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা। এই সময় বলতে মহান রব্বুল আলামিন হয়তো বুঝিয়েছেন আসরের নামাজ থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যেই ছোট্ট একটি সময় পাওয়া যায়, এই ছোট্ট সময়টিকে মহান রব্বুল আলামিন আসর বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসর নামাজের দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই?
আমাদের কোন নামাজগুলো বেশি মিস হয় বলেন? ফজর আর আসর, ঠিক না ঠিক? কিন্তু মানুষ কোন সময় বেশি ফ্রি হয়? কোনো কাজ নাই, ঘুমায় কোন সময়? ফজরের সময়। সেই ফজরের সময় কাতারের লোক কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, ফজরের নামাজটা আমাদের বেশি মিস হয় আর আসরের নামাজ মিস হয়, ঠিক না ব্যাঠে? আমাদের জীবনের লাইফস্টাইলটাও এমন, দেশের লাইফস্টাইলটাও এমন যে আসরের সময় স্কুল কলেজগুলো ছুটি হয় 5টার দিকে 4টার দিকে, ঠিক না ঠিক বলেন? একজন ছাত্র বাড়িতে এসে যখন বাড়িতে পৌঁছায় মাগরিবের সময় হয়ে যায়, আসরের নামাজ আর পড়তে পারে? অথচ উন্নত বিশ্বের দিকে তাকান, 3টার পরে কোনো স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ হয়ে যায়, ঠিক না ঠিক? এমনকি লন্ডনে, ইংল্যান্ডে আপনি যান, সকল হোটেল রেস্তোরাঁগুলো বিকেল 3টার পরে বন্ধ হয়ে যায়, কার্যক্রম বন্ধ করে দেয়। বিধর্মীরা ইসলামটাকে গ্রহণ করে নেয়, কিন্তু ইসলামের আদর্শ ঠিকই মেনে চলে, ঠিক না ঠিক বলে? এই জন্যই তারা উন্নত আর আমরা অবনতির দিকে যাচ্ছি। সময়ের জ্ঞান আমাদের নেই, ঠিক না ঠিক বলেন? কয়টার ট্রেন কয়টায় আসবে কেউ বলতে পারে না, আছে না নেই? স্টেশনে যান, একদিন ঠিক 10টার ট্রেন 10টার দিকেই চলে আসলো, যাত্রীরা খুব খুশি হলো, যাক বাংলাদেশের স্টেশনে অন্তত একটা দিন টাইম মেইনটেইন করে 10টার ট্রেন 10টায় এসেছে। স্টেশন মাস্টার বলতেছে যে না, এটা খুশি হওয়ার কিছু নাই, এটা গতকালকে ট্রেন আজকে আসলো। এই হচ্ছে আমাদের সময়ের অবস্থা, ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে গুরুত্ব দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর কসম করলেন সময়ের, সুবহানাল্লাহ বলেন। এছাড়াও মহান রব্বুল আলামিন এই ওয়াওয়ে কসমিয়া দিয়ে অনেক জায়গায় কসম করেছেন, যেমন সূরাতুত তিনে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 ফলের কসম, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, এবং কসম সেই শহরের, যেই শহরটাকে আমি সিকিউরিটি করে দিয়েছি, আল্লাহু আকবার বলেন, বালাদিল আমিন বানিয়ে দিয়েছি, নিরাপত্তার নগরী, মানে মক্কা নগরী, সুবহানাল্লাহ বলেন। তাহলে আসরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ মিস করা যাবে? বান্দা কোন সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কাল্লা লা তুতিআহু ওয়াসজুদ ওয়াকতারিব। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় যখন চলে যায়, ওই সময় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে পড়বো তো ইনশাআল্লাহ? সবাই কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন দুহাত তুলে আল্লাহকে দেখান। ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আসর সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন।
সময়ের কসম করার পরে মহান রব্বুল আলামিন ডেকে বলছে, ও আমার বান্দারা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে বলেন? ক্ষতির মধ্যে আছে। কার কথা? সবাই বলেন কার কথা? খুসর আরবি শব্দ। এখানে আলেম ওলামা বসে আছেন, মাহমুদুল হাসান ভাই আছেন, আব্দুর রহমান ভাই আছেন, সবাই আমার চাইতে জাদরেলা আলেম। খুসুর এমন আরবি শব্দকে বোঝানো হয় যেটার মানে হচ্ছে আমও গেছে, সালাও, ঠিক না? আরেকটা ক্ষতির কথা আছে নোকসান, মানে লাভও নাই, লসও নাই, গায়ে গায়ে শোধ, এরকম ক্ষতিকে নোকসান বলা হয়। কি বলা হয় বলেন? আর খুসুর বলা হয় ওই ক্ষতিকে, যেই ক্ষতি আপনার দুনিয়াও গেছে আখিরাতও গেছে, মানে হলো আমও গেছে সালাও গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন মানুষগুলো কার মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে ক্ষতির মধ্যে নাই 4 ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? সবাই জোরে বলেন কয় ধরনের মানুষ? আরো জোরে। জোর হলো না? হেইও। হ্যাঁ, 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নাই। তারা কারা? এটাই হচ্ছে আজকের ওয়াজের আলোচ্য বিষয়। আমি কি বলবো? আমার তো আরেকটা ওয়াজ আছে, রাত 10টায় বয়ান করতে হবে। মোটামুটি 15-20 মিনিটে আমি শেষ করার চেষ্টা করতেছি সংক্ষিপ্ত আকারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সুস্পষ্টভাবে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নেই। আওয়াজ করে বলেন কয় ধরনের মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, প্রত্যেকটি হরফে হরফে 10টি করে নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, তারা ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানের মতো ইমান এনেছে। আল্লাহু আকবার। আমরা কি ইমানদার নাকি? কথা কয় না। নাম ইমান আলী, কিন্তু সারাদিন বেঈমানি কাজ করে, আছে না নাই? নাম রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুরবেলা খাবার খায় হোটেলে বসে, আছে না নাই? নামের ইমানদার হয়ে গেছে আমরা। 5 কেজি দুধের ভিতরে 3 কেজি দুধ মিশানো ইমানদার আমার দেশে আছে না নাই? আছে? আল্লাহ পাকে ইমানদারের কথা বলে নাই। যারা পাক্কা ইমানদার তারা দুনিয়াতে ক্ষতির মধ্যে নাই, আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, সাহাবায়ে কেরাম কেমন করে ঈমান এনেছেন? ঈমান আনার জন্য ঘরবাড়ি তাদেরকে ছেড়ে দিতে হয়েছিল, আছে না নাই? একজন সাহাবীর কথা একটু বলবো নাকি? বলবো? একজন সাহাবী, যুবক মানুষ, 20 বছর বয়স, ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করলেন। এরপরে নিজের জেঠার কাছে বা চাচার কাছে মানুষ হলেন। চাচার কাছে যখন মানুষ হতে লাগলেন, 20 বছর বয়স হয়ে গেল। চাচা সকল কিছু দেখাশোনা করেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী, আমি ঈমান আনয়ন করব। সুবহানাল্লাহ বলেন। চাচাকে গিয়ে বললেন, ও আমার চাচা, আমি তো ঈমান গ্রহণ করতে চাই, কারণ আমি তো মনে করে নিয়েছি, আমি ভেবেই নিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা নবী। সুবহান। চাচা চলেন না একসাথে ঈমান গ্রহণ করি।
এবার সেই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার চাচা ডেকে বলছে, কি বলছো ভাতিজা? একবার এই কথা মুখে এনেছো, আরেকবার মুখে আনতেও যেও না, কারণ ঈমান আনলে যদি ঈমান তুমি নিয়ে আসো তাহলে ছোট্টবেলায় তোমার বাবা ইন্তেকাল করেছে, এরপরের থেকে আমি তোমাকে বাড়ি দিয়েছি, জায়গা জমি দিয়েছি, উট দুম্বা দিয়েছি, ঘোড়া দিয়েছি, তোমার পরনে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া। তুমি যদি মুহাম্মাদের উপরে ঈমান আনয়ন করো, এর পরিণতি হবে তোমাকে সব কিছু আমাকে আবার ফেরত দিতে হবে। সাহাবী তখন নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলতেছে সব ফেরত দিয়ে দিলাম, আল্লাহু আকবার, তবু আমি ঈমান আনয়ন করব। হুজুরের দরবারে চলে গেলেন। হুজুরের কাছে চলে গিয়ে তিনি স্বীকৃতি দিলেন, ঈমানের স্বীকৃতি। সবাই আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা ঈমান নিয়ে আসলেন। চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। যাওয়ার সময় পিছন থেকে ডাকলেন, ডেকে বলছে, ও আব্দুল উজ্জা, তোমার পরনে যেই লুঙ্গি আছে এই লুঙ্গিটাও খুলে দিতে হবে, কারণ এটা আমার টাকায় কেনা। নাউজুবিল্লাহ বলে। ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল উজ্জা লুঙ্গিটাও খুলে দিলেন। যুবক মানুষ, 20 বছর বয়স, কোন রকম ভাবে সতরটা ঢেকে মায়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে গেলেন। মাকে বললেন, মা গেট খোলো, তবে চোখটা বন্ধ করে থাকো, কারণ আমি ল্যাংটা। ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। বাবা এখানে কেন এসেছো? ডাক দিয়ে বলতেছে, মা আমাকে যদি এক টুকরো চাদর দাও, এক টুকরো চাদর পরে আমি আমার নবীজির দরবারে চলে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মায়ের কাছ থেকে এক টুকরো চাদর নিলেন, রওনা করলেন মক্কা থেকে। কোথায়? মদিনার দিকে রওনা করলেন। বহু পথ পাড়ি দিয়ে তিনি চলে গেলেন, মসজিদে নববীতে এসে পৌঁছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল, চিনতে পারলেন না। হুজুর ডেকে বলছে, কে হে যুবক তুমি? উস্কো খুস্কো চুল, চোখগুলো কোটরের ভিতরে ডেবে গিয়েছে, কোথা থেকে তুমি আসলে? বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি অনেক বড়লোক মানুষ ছিলাম। ঈমান আনার কারণে আমার চাচা আমার কাছ থেকে জবরদস্তি করে সকল সম্পদ নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। হুজুর ডেকে বলছে, না ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, বরং তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসহাবে সুফফাকে ডাকা হলো। আব্দুল উজ্জাকে তাদের কাছে তুলে দেওয়া হলো। বলা হলো, তাকে নামাজ শিক্ষা দাও, কারণ ঈমান আনার পরে প্রথম কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, কোরআন শিক্ষা দেওয়া হলো, নামাজ শিক্ষা দেওয়া হলো, কিন্তু আব্দুল উজ্জা রাতের বেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন যে আহলে সুফার বাকি মেম্বারগুলো ঘুমাতে পারেন না। হুজুরের কাছে বিচার দিলেন যে আব্দুল উজ্জা এত জোরে জোরে তেলাওয়াত করে, আমাদের ঘুম হয় না, ইয়া রাসূলুল্লাহ, তাকে একটু আস্তে তেলাওয়াত করতে বলেন। হুজুর ডেকে বলছে, ও আমার সামিনা, ও আমার আহলুস সুফার মেম্বাররা, শোনো, এ আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ঈমানের বদলে তাকে চড়া মূল্য দিতে হয়েছে। আল্লাহু আকবার। ঈমানের বিনিময়ে সে পরনের কাপড়টাও নিয়ে আসতে পারে নাই। যত জোরে পারে তাকে কোরআন তেলাওয়াত করতে দাও। আল্লাহু আকবার।
এক পর্যায়ে তাবুকের যুদ্ধ চলে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য তৈরি করে ফেললেন, চাঁদা তুলে ফেললেন জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য। সবাই চাঁদা দিল। মা বোনেরা সোনার আংটি, সোনার হারগুলো খুলে খুলে হুজুরের কদমে ফেলে দিলেন। রোমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ হবে তাবুক যুদ্ধ। সবাই দান করলেন। এই আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সম্পদশালী ছিলাম, ঈমান আনার কারণে আমি সকল সম্পদ হারিয়ে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। আজকে সবাই দান করলো কিন্তু আমি দান করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, তাবুক যুদ্ধে যে যেন আমি আমার নিজের জীবনটা দান করে দিতে পারি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলা হলো, একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। আব্দুল্লাহর এক হাতে গাছের বাকল পরিয়ে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রব্বুল আলামিন, আমি আমার আব্দুল্লাহ এই সাহাবীর রক্তগুলো দুনিয়ার কাফের বেঈমানদের জন্য আমি হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে উঠলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই দিতে পারলাম না। এই তাবুক যুদ্ধে নিজের জীবনটা দিতে চেয়েছিলাম, কাফের বেঈমানদের সামনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেতে চেয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি আমার জন্য কি দোয়া করলেন? আমি তো শহীদ হতে চাই। হুজুর ডেকে বলছে, ওরে আব্দুল্লাহ, ওরে আমার সাহাবী, তোমার যে জিহাদের তামান্না অন্তরের ভিতরে আছে, এই অন্তরের ভিতরে এই তামান্নাটা যদি থাকে কোনো মুসলমানের, সে যদি জ্বরেও মারা যায়, মহান রব্বুল আলামিন তাকে শহীদের দরজা দিয়ে দিবে। শহীদের তামান্না থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, এই মাহফিলটা ইন্তজামও করেছেন আমাদের এলাকার যুব সমাজ। মনোযোগ সহকারে শোনো, এই আব্দুল্লাহ মাত্র 20 বছর বয়স, ঈমান এনেছেন। এই যুবকরাই ইসলামকে এগিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যুবকদের বিনিময়ে আমরা এই পর্যন্ত ইসলাম পেয়েছি, ঠিক না ঠিক বলেন? আবার যুবকদের বিনিময়ে এই বাংলাদেশের লেডি ফ্রাউনকে তাড়িয়ে দিয়েছি, ঠিক না ঠিক? এই যুবকরা না থাকলে তাড়াতে পারতাম না, ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের ঈমান ঠিক করতে হবে। যুবক ভাইদের পায়ে হাত ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। বিশেষ করে আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছে, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর যারা ইন্তজাম করছে তাদেরকে পড়তে বলছেন, আমাদের মনে হয় পড়ার দরকার নেই, ঠিক কিনা? আমি এটা বলি না, আমরা সবাই পড়ব, কিন্তু মাহফিল যারা বাস্তবায়ন করলো তাদেরও ইসলামের পথে নামাজ পড়ার দরকার আছে না নাই? আব্দুল উজ্জার মতো ঈমান আনার দরকার আছে না নাই? আব্দুল উজ্জা শহীদ হতে চেয়েছিলেন, তাবুক যুদ্ধে চলে গেলেন। রোমান সৈন্যরা ছিল 2 লক্ষ। কত? কথা কয় না, জোরে বলেন কত? আর ইমানদার ছিল, মুসলমান ছিল মাত্র 30,000। কত বলেন? সবাই বলেন কয় হাজার? সংখ্যা কাদের বেশি? কাফেরদের বেশি ছিল। সংখ্যা দিয়ে মুসলমান কোনোদিন জিততে পারে নাই। মুসলমান জিতেছে সংখ্যার শক্তি দিয়ে নয়, ঈমানের শক্তি দিয়ে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাবুক যুদ্ধের ময়দানে সবাই চলে গেলেন। বেঈমানেরা শুনতে পারলো এই জিহাদের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন। বলেন না আল্লাহু আকবার। কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিলেন কে? আরো জোরে বলেন, কে ঢুকিয়ে দিলেন?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এই কথা শুনেই রোমানরা পালিয়ে গেল। আল্লাহু আকবার। যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে তাবুক জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক ময়দানে 20 দিন ছিলেন। 20 দিনের ভিতরে আব্দুল উজ্জার প্রচন্ড জ্বর হলো। কিছুদিনের ভিতরে আব্দুল উজ্জা ইন্তেকাল করলেন। হুজুরের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে কাপড় নিয়ে আসতে পারে নাই যেই সাহাবী আব্দুল্লাহ, যার নাম আপনি রেখেছেন, এই তাবুকের প্রান্তরে এসে যুদ্ধ করতে এসেছিল, যুদ্ধ করতে পারে নাই। জ্বরে আক্রান্ত হয়ে কয়েকদিন জ্বরে আক্রান্ত থেকে ইন্তেকাল করেছেন। বলেন আল্লাহু আকবার। হুজুর নির্দেশ দিলেন, যাও কাফন দাফন করো, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। আল্লাহু আকবার। সন্ধ্যার দিকে কবর খুঁড়ে ফেলা হলো। কবরের ভিতর থেকে কে যেন ডেকে বলছে, ও তোমাদের ভাইকে তোমরা খাটিয়া থেকে সসম্মানে নিয়ে আসো, বেয়াদবি করো না। খাটিয়া যারা ধরেছিলেন, প্রথমে ছিলেন হযরতে আবু বকর, পিছনে ছিলেন হযরতে ওমর। আর কবরের ভিতর থেকে যেই মানুষটি ডেকে বলতেছে সসম্মানে তোমাদের ভাইয়ের লাশটা নিয়ে আসো, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন দয়ার নবী, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এইভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে আব্দুল্লাহর লাশ রাখলেন। মোমবাতি ধরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি আর কেউ নন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। হযরতে বেলালের চাইতে বড় মুয়াজ্জিন আর আছে নাকি? কথা কয় না, আছে না নাই? এই জন্য শায়ের বলছেন, রহ গয়া রসমে আযান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। পৃথিবীর মসজিদগুলো থেকে এখনো আজানের সুর ভেসে আসে, কিন্তু হযরতে বেলালের আজানের ওই রূহটার দুনিয়ার কোনো মুয়াজ্জিনের মধ্যে নাই। ঠিক না বে ঠিক বলেন? হযরতে বেলাল আজান দিতেন খালি মুখে। কি মুখে বলেন? 38 মাইল দূর থেকে শোনা যেত। আল্লাহু আকবার। কয় মাইল থেকে? 38 মাইল থেকে শোনা যেত। এই মাইকও তো মনে হয় 38 মাইল দূরে শোনা যাচ্ছে। এত বড় গলা তার ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল যখন আজান দিবে, কিয়ামতের কঠিন ময়দানে বেলালের গর্দানটা মহান রব্বুল আলামিন সবার চাইতে উঁচা বানায় দিবেন, এবং বেলালের পরে যত মুয়াজ্জিন এই দুনিয়াতে আজান দেবে, সকলের গর্দান মহান রব্বুল আলামিন বেলালের মতো উঁচা বানায় দিবে। এখন বলবেন, হুজুর আমাকে রে গর্দান কি নিচে থাকবি নাকি? ঠিক কিনা বলেন? ঠিক না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু বেলালের গর্দানটাই উঁচা থাকবে, আমাদের গর্দান কি উঁচা থাকবে না? হুজুর ডেকে বলছেন, বেলাল যখন আজান দিবে, আজানের উত্তর যারা দিবে তাদেরও গর্দান কিয়ামতের ময়দানে উঁচা হয়ে যাবে। আজানের উত্তর কি আমরা দিব এখন থেকে? যদি কিয়ামতের ময়দানে হযরতে বেলালের গর্দানের সমান গর্দান করতে চাই, আজানের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? যদিও মুস্তাহাব, কিন্তু বিশাল দামি একটা আমল। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে মোমবাতি দিয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন থেকে হাউমাউ করে কেঁদে উঠলেন, ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আজকে এখানে আব্দুল্লাহর লাশ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি এই কবরে রাখা হতো, না জানি আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালটা আল্লাহর দরবারে খুলে যেত। ঈমান আনার জন্য তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন,
আর আজকে আমরা নামে ইমানদার, ঠিক না ব্যাঠে? ক্ষতির মধ্যে নাই 4 ধরনের মানুষ। 1 নাম্বার কি? কথা কয় না। 1 নাম্বার যারা ঈমান আনয়ন করবে আব্দুল্লাহর মতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আব্দুল্লাহর মতো ঈমানদার বানায় দেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার, সংক্ষিপ্ত কথা, ওয়া আমিলুস সলিহাত, তারা ক্ষতির মধ্যে নাই যারা কিনা দুনিয়ার জমিনে নেক আমল করে। এই যে মাহফিল কর্তৃপক্ষ মাহফিল করেছেন, মাহফিলে যারা টাকা পয়সা দান করেছেন, এটাও নেক আমল, ঠিক না ঠিক বলেন? এই যে মাহফিলে এসে বসে আছেন, এটাও নেক আমল। দান করেন, এটাও নেক আমল। যারা নামাজ পড়ে, এটাও নেক আমল। মানুষের সাথে ভালো আচরণ করে, এটাও নেক আমল। আমার বন্ধুগণ, নেক আমলের বিনিময়ে অনেক কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের 3 জন যুবক সফরের জন্য বের হয়েছেন। পাহাড়িয়া ঝড় তাদেরকে ধরে ফেলল। 3 জন যুবক পাহাড়ের গুহার ভিতরে লুকিয়ে পড়লেন। ঝড়টা এত বেগতিক ছিল, এত গতিসম্পন্ন ছিল যে পাহাড়ের গুহার ভিতরে এসে একটা বিশাল পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার ভিতরে আটকে গেল। 3 জন যুবক গুহার ভিতরে আটকা, ঝড় থেমে গেল, কিন্তু পাথর সরাতে পারেন না। পাথর সরাতে যান, 3 জনের শক্তি ক্ষয় হয়ে যায়, কিন্তু পাথর সরাতে পারেন না। পাহাড়ি গুহাটা একটু নিচের দিকে থাকে, উপরের দিকে যদি বড় পাথর এসে পড়ে, ওইটা কি সরানো সম্ভব নয়। 3 জনের খাবার শেষ হয়ে গেল। এক পর্যায়ে তারা মৃত্যুর দিন গোনা শুরু করলেন। এখানের থেকে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। একজন ডেকে বলছে, যেহেতু এখানে আমরা আটকা পড়েছি, কোনো মানুষের সাহায্য এখানে পাওয়া সম্ভব নয়, তবে একজনের সাহায্য আমরা পেতে পারি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 3 জন যুবক পরামর্শ করলেন, আমাদের জীবনে কি কোনো আমলে সালেহ নাই? আমাদের জীবনে কি কোনো নেক আমল নাই নাকি? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, ইবারত বলার মৌকা নেই, সংক্ষিপ্ত সময়। প্রামাণ্য চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। ক্ষতির মধ্যে নাই 4 ধরনের মানুষ। 1 নাম্বার পাক্কা ইমানদার, 2 নাম্বার আমলে সালেহকারী। এই 3 জন বলতেছে, আমলে সালেহের বিনিময়ে আল্লাহর কাছে যদি প্রার্থনা করা হয়, আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন, কবুল করে নেবেন। প্রথম জন দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো নেক আমল করতে পারি নাই, তবে একটা নেক আমলের কথা আমার বড় মনে পড়ে যায়। সেটা হলো, আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছিলাম, কনস্ট্রাকশনের কাজ করেছিলাম। একজন দিন মজুর সারাদিন কাজ করে আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি তাকে মজুরিটা দিতে পারি নাই, ভেবেছিলাম পরের দিন হয়তো এসে মজুরি নিয়ে যাবে, কিন্তু আসলো না। তার টাকাটা আমি রেখে দিলাম আমানত হিসেবে। অনেক দিন হয়ে গেল, ভাবলাম এই দিন মজুরের টাকাটা এখানে ফেলে রেখে কোনো লাভ হবে না। একটা ছাগল কিনে ফেললেন। ছাগল থেকে, ছাগি থেকে অনেকগুলো ছাগল বাচ্চা দিল। এক পর্যায়ে ছাগলের একটা বিশাল পাল হয়ে গেল, বলেন না আল্লাহু আকবার। লোকটি দোয়ার ভিতরে বলছে, রব্বুল আলামিন, অনেকগুলো ছাগলের পাল হয়ে যাবার পরে এক সময় ওই দিন মজুরটি একদিন আমার বাড়িতে এসে বলল, ভাইজান, আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, একদিনের দিন মজুরি আমি আপনার কাছ থেকে পাই 500 টাকা। যদি হয় সেই 500 টাকাটা আমি দিন মজুর হিসেবে দিয়ে দিলেই পারতাম, কিন্তু আমি তা করি নাই। তার টাকা দিয়ে আমি যেই ছাগল কিনেছিলাম, তার টাকায় যেই ছাগলের পাল তৈরি হয়েছে, ওই ছাগলের পুরা পালটাই আমি ওই দিন মজুরকে দিয়ে দিয়েছিলাম। যদি আপনার দরবারে এ আমানত রক্ষাটা
আপনার দরবারে যদি কবুল মঞ্জুর হয়ে থাকে, তাহলে এটার বিনিময়ে হলেও আজকে আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ আপনি বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কালকে কোয়েন, অথবা মাহফিলের পোলা খাওয়ার পরে একটু শক্তি হইলে তারপরে কোয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা, পাথরটা 1/3 সরে গেল। আল্লাহু আকবার। কিন্তু এখনো বের হয়ে যাওয়ার কোনো পথ হয় নাই, কেবল সূর্যের আলো ঢুকতেছে গুহার ভিতরে। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় জন হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, জীবনে নেক আমল করি নাই, তবে প্রত্যেক দিন আমি একটা নেক আমল করতাম, জানি না তোমার দরবারে এটা মঞ্জুর হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা। তা হলো, আমি আমার মা বাবাকে দারুণ ভালোবাসতাম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিন দুধ দহন করে আনতাম। সর্বপ্রথম স্ত্রীকে দিতাম না, সর্বপ্রথম আমার সন্তানকেও আমি দিতাম না, সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মা বাবার রুমে গিয়ে আমি দুধ পান করাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে সম্মানের কথা কে বলে দিয়েছেন? কিন্তু আজকের সমাজের এত অধপতন হয়েছে, মাকে ধরে পিটাই, আছে না নাই? বাবাকে ধরে পিটাই, আছে না নাই? বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষিপ্ত কথা, পরবর্তী মাহফিলে আমাকে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি দোয়া করছেন, রব্বুল আলামিন, একদিন গভীর রাত হয়ে গেল, বাড়িতে ফিরতে আমি দেরি করে ফেললাম। আমার সন্তান কাঁদে, আমার স্ত্রীও চেয়ে থাকে। গরম এক গ্লাস দুধ আমার কাছে রয়েছে, স্ত্রীকে দিলাম না, সন্তানকেও দিলাম না। সর্বপ্রথম আমি আমার মা বাবার রুমে গিয়ে আমার মা বাবাকে দুধটা পান করিয়েছিলাম। রব্বুল আলামিন, এই আমলে সালেহ, এই নেক আমলটা যদি আপনার দরবারে কবুল মঞ্জুর হয়ে থাকে, তাহলে দয়া করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দেন। পাথর 2/3 সরে গেল। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন, আমি যুবক মানুষ, এলাকার কোনো একটা মেয়েকে আমি দারুণ ভালোবাসতাম, প্রেমের সম্পর্ক ছিল তার সঙ্গে আমার। এক পর্যায়ে তাকে যৌন একটা আকাঙ্ক্ষার কথা আমি তাকে বলে ফেললাম, কামনার কথা বলে ফেললাম। আমার প্রেমিকা, আমার গার্লফ্রেন্ড আমাকে বলে ফেললো, 100 সোনা মুদ্রা যদি তুমি দিতে পারো, তাহলে তোমার সঙ্গে আমি যৌন কামনা করতে রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। অনেক কষ্ট করে আমি রব্বুল আলামিন 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম। জোগাড় করে আমি আমার প্রেমিকার কাছে গেলাম, যে বললাম, এই যে তোমার স্বর্ণ মুদ্রা নাও, চলো আমার আকাঙ্ক্ষাটা পূরণ করি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। জিনার নিকটবর্তীও যেতে মানা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? কিন্তু পরকীয়া আছে না নেই? আছে না? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, আমার কাকা কারি মাওলানা মোহাম্মদ ইমরান সাহেব এসে গেছেন, ওনাকে আমি সময় করে দেব। আমার বন্ধুগণ, এই কথাটা বলে আমি শেষ করার চেষ্টা করছি। এক পর্যায়ে 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর যুবক দোয়া করে বলতেছে, রব্বুল আলামিন, জীবনে কেমন কোনো নেক আমল করতে পারি নাই, তবে আমি আমার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একাকী একটা রুমের ভিতরে আমার প্রেমিকা এবং আমি ঢুকে গেলাম। আমার প্রেমিকার 2 উরুর মাস পর্যন্ত গেলাম। আমি দেখলাম আমার প্রেমিকার চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। আমি ডাক দিয়ে বললাম, এমন সুখের সময় তোমার চোখ থেকে কেন পানি ঝরে? ডাক দিয়ে বললেন, এই ঘরের ভিতরে তুমি আমি ছাড়াও একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। রব্বুল আলামিন, গুহার যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি
সেই দিন একমাত্র তোমাকে ভয় করে ওই চরম মুহূর্ত থেকে আমি উঠে এসেছিলাম। জিনাহের কাজে আমি লিপ্ত হই নাই। তোমার দরবারে যদি এই নেক আমলটা কবুল হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, আজকের এই জীবনটা আমাদেরকে বাঁচায় দাও, পাথরটা একটু সরায়া দাও। আল্লাহর হাবিব বলতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি শক্তির পাথর সরে গেল। আল্লাহু আকবার। পাথর সরে গেল, সঙ্গে সঙ্গে 3 যুবক বের হয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। এখন আমারও গন্তব্যস্থলে যাওয়ার দরকার আছে না নেই? যাব? যাই, কি বলেন? 10টায় তো আরেক জায়গায় বয়ান করতে হবে, তাও কম দূরে না, ডেকরা পীরগাছার কাছাকাছি। তো আমাকে আজকে ছেড়ে দেন, ইনশাল্লাহ এই মাহফিল তো কন্টিনিউ চলবে, ঠিক না ভাই? ঠিক। এই মাহফিলগুলোতে দান করার দরকার আছে না নেই? আমার যুবক ভাইয়েরা আপনাদের কাছে যায়, আপনারা প্রত্যেক বছর এই মাহফিলের জন্য দান করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। সংক্ষেপে শেষ করছি। 4 ধরনের মানুষ কিসের মধ্যে নেই? ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর ইমানদার, 2 নম্বর আমলে সালেহকারী, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত যারা দেয়। সুবহানাল্লাহ কোন? কিন্তু আজকে কি সত্যের দাওয়াত আছে নাকি? আছে? সত্যের দাওয়াত দিতে হবে মাহফিলের প্যান্ডেলে বসে, সত্যের দাওয়াত দিতে হবে স্কুলের সিলেবাসে। কিন্তু সিলেবাসের ভিতরে দারুইনের বিবর্তনবাদ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে সত্যের দাওয়াত হলো নাকি? বলে বইয়ের ভিতরে লেখা 6-এর বইয়ে আমরা নাকি আগে বানর ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি সত্যের দাওয়াত হলো? পরস্পরকে সত্যের দাওয়াত দিতে হবে। বাংলাদেশের পার্লামেন্টে বসে সত্যের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্য ধারণ করতে হবে। পারবেন? এই যে বসলেন, আমার শাহজালাল ভাইয়ের ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত আর উঠবেন না। এই ধৈর্যটুকু ধারণ করতে পারবেন তো? অন্তত তাও আজকে আসরের এই কথা থেকে কিছু ফলাফল আসবে যদি আমরা শেষ পর্যন্ত এখানে সময় দিই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরটাকে সর্বপ্রথম আমাকে আমাল করার দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।